জয় গুরু। শ্রদ্ধা দাদু মায়েরা, আমরা যখন ছেলে বা মেয়ের বিয়ে দিতে যাই তখন মেয়ে হলে প্রথমেই দেখি ছেলে কি করছে, ছেলের কতটুকু সম্পদ আছে, ছেলে চাকরি করছে কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার ছেলে হলে যখন মেয়ে খুঁজতে যাই তখন প্রথমেই দেখি মেয়ে সুন্দরী কিনা, মেয়ের বাবার অর্থ সম্পত্তি কেমন আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে দেখি না, যা আমার ঠাকুর বলে গিয়েছেন। ঠাকুর বলে গিয়েছেন কি জানেন? ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে প্রথমেই আমাদের লক্ষ্য করে দেখতে হবে। ঠাকুর বলেছেন, উঁচুর মেয়ে নিষ্ণে ঘরে, দিশ উঁচু বরে, ঘরে থাকবে লক্ষ্মী বাদা, জনে থাকবে ভরে। কথাটা আবার বলছি, উঁচুর মেয়ে নিষ্ণে ঘরে, দিশ উঁচু বরে, ঘরে থাকবে লক্ষ্মী বাধা, জনে থাকবে ভরে। জয় গুরু। জয় গুরু। সদা দাদা মায়েরা, আমরা আপনার আমার প্রত্যেকেই করি, আমরা শিশু আছে, বাচ্চারা আছে, কিন্তু অনেক সময় অনেক পরিবারে দেখবেন অনেক শিশু আছে যারা রুগ্ন, অসুখ বিসুখ ছাড়ছে না, প্রতিবন্ধী, বিভিন্ন সমস্যায় আক্রান্ত। কিন্তু কেন এসব আক্রান্ত হচ্ছে, কেন প্রতিবন্ধী সৃষ্টি হচ্ছে, কেন শিশুর প্রকৃত জ্ঞান প্রস্ফুটিত হচ্ছে না জানুন? ঠাকুর স্পষ্টভাবে একটি বাণীর মাধ্যমে বলে গেছেন। বাণীটি বলছি, শুনুন। পিতৃবর্ণ যারই যে থাক, সে তাক হতে উচ্চ পানে, মেয়ের বিয়ে হলেই জানিস বাড়বে শিশু বীর্য জ্ঞানে। বাণীটি আমি আবার পড়ছি। পিতৃবর্ণ যারই যে থাক, সে তাক হতে উচ্চ পানে, মেয়ের বিয়ে হলেই জানিস বাড়বে শিশু বীর্য জ্ঞানে। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধা দাদু মায়েরা, আপনার ঘরে আমার ঘরে মা, বোন, মেয়ে, ভগ্নী, অনেকের ঘরেই অনেক ধরনের মেয়েরা, মহিলারা আছেন। আচ্ছা, প্রকৃত একটু উৎকর্ষী মেয়ে, অর্থাৎ ঠাকুরের ভাবাদর্শে একটি সৎ মেয়ে, সুন্দর মেয়ে আমরা কিভাবে চিনব জানুন? জানেন কি? আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্পষ্টভাবে একটি মাত্র বাণীর মাধ্যমে আমাদের একটা উৎকর্ষী মেয়ে লক্ষণ তিনি বলে গিয়েছেন। আমার ঠাকুর বলে গিয়েছেন, লজ্জা, সম্ভ্রম, সমীহ আর শিষ্ট আচরণ, এসব যেন মেয়েদের উৎকর্ষী লক্ষণ। আমি বাণীটা আবার পড়ছি। লজ্জা, সম্ভ্রম, সমীহ আর শিষ্ট আচরণ, এসব যেন মেয়েদের উৎকর্ষী লক্ষণ। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধা দাদু মায়েরা, আমরা একটা কথায় বলে তাকে শিক্ষক জাতি গড়ার কারিগর, কিন্তু প্রকৃত শিক্ষক কাকে বলে জানুন? আমরা সবাই কি শিক্ষক হতে পারি? হয়তো আমরা অনেকে আমরা স্কুলে শিক্ষকতা করছি, কিংবা গানের স্কুলে শিক্ষকতা করছি, আবার কেউ কেউ বাসাতে গৃহশিক্ষক হিসাবে পড়াচ্ছি, অথবা ছাত্রছাত্রীদেরকে গান শেখাচ্ছি। বিভিন্ন জন বিভিন্নভাবে আমরা শিক্ষকতা করছি, কিন্তু ঠাকুর সবাইকে শিক্ষক উপাধি দিচ্ছেন না। কারা শিক্ষক হতে পারে নাই জানেন? ঠাকুর স্পষ্টভাবে একটি বাণীর মাধ্যমে আমাদেরকে বলে গিয়েছেন। ঠাকুরের কথায় শিক্ষক কাকে বলা যাবে, কাকে বলা যাবে না জানুন? বাণীটি শুনুন। উপাধি যার ব্যাধি হয়, কাণ্ড জ্ঞানকে করছে নষ্ট, শিক্ষক নেতা নয়তো তারা, একথা জানিস স্পষ্ট। জয় গুরু। জয় গুরু। আমাদের দেশের শাসন কর্তাদের সম্পর্কে ঠাকুর জোর করে একটা বাণী দিয়ে গেছেন। দেখুন, রাজশক্তি হাতে পেয়েও সতীর পীড়ক যারাই হয়, দেশকে মারে নিজেও মরে, রাষ্ট্রে আনে তারাই হয়। আবারও করছি, রাজশক্তি হাতে পেয়েও সতীর পীড়ক যারাই হয়, দেশকে মারে নিজেও মরে, রাষ্ট্রে আনে তারাই করে। জয় গুরু। শ্রী ঠাকুরের আরেকটি বাণী নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক মূল্যবান বাণী, যার সঙ্গে আপনার জীবনের রকম সকম পাল্টে দিতে পারে। তবে বলছি কি, দেখুন, ধর্ম যখন এই বিবাহী বাহনে ব্যর্থ অর্থে ধায়, পুরুষোত্তম আসেন তখন পাপী পরিত্রাণ খায়। বাণী। ধর্ম যখন এই বিবাহী বাহনে ব্যর্থ অর্থে ধায়, পুরুষোত্তম আসেন তখন পাপী পরিত্রাণ পায়। শ্রী ঠাকুরের একটি অজানা বাণী, তা আমাদের জীবনে খুবই প্রয়োজন। এটা শুনুন দয়া করে। অশিক্ষিত শিক্ষা দেওয়া বরং অনেক সোজা হয়, সুশিক্ষিতের শিক্ষক হওয়া সেটাই কঠিন, তা নয়। তাকে অনুভূত বলে গিয়েছে। বাণীটি আমি আবার পড়ি। অশিক্ষিতের শিক্ষা দেওয়া বরং অনেক সোজা হয়,
সুশিক্ষিতের শিক্ষক হওয়া তাই কঠিন সুধা নয়। জয় গুরু। জয় গুরু। চারিদিকে শুধু উৎসব উৎসব উৎসব, ঠাকুরের উৎসব ছাড়াও আরো বিভিন্ন উৎসব। উৎসব, প্রকৃত উৎসব কাকে বলে জানো? ঠাকুর সুন্দর করে বলে দিয়ে গেছে, যে প্রচেষ্টার ডাকে জনসাধারণ উৎফুল্ল আনন্দের সহিত জ্ঞানে সমৃদ্ধ হইয়া নিজেকে প্রাণনে, ক্ষেপণে ও বর্ধনে নিয়ন্ত্রিত করিতে পারে এমন তোর মঙ্গলপ্রসূ অভিসমাগম এই উৎসব বলে। ঠাকুর বলে গেছে, আমার বলছে যে প্রচেষ্টার ডাকে জনসাধারণ উৎফুল্ল আনন্দের সহিত জ্ঞানে সমৃদ্ধ হইয়া নিজেকে প্রাণনে, ব্যাপনে ও বর্ধনে নিয়ন্ত্রিত করিতে পারে এমন তোর মঙ্গলপ্রসূ অভিসমাগম। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শে ভাবিত যারা, অর্থাৎ শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে যারা, আমাদেরকে ইষ্টবৃত্তি প্রতিদিন করতে হয়। কিন্তু কত করে করতে হবে তার কোনো ধারাবাধা নিয়ম নেই বিদায় অনেকে আজও এই আধুনিক যুগে এসেও আমরা 1 টাকা দিয়ে ইষ্টবৃত্তি করি, 50 পয়সা দিয়ে, কোথাও 2 টাকা দিয়ে। কিন্তু ঠাকুর কি বলে গেছেন জানেন? ঠাকুর বলে গিয়েছেন সুন্দর একটি বাণী আমাদের ইষ্টবৃত্তি সম্পর্কে। তিনি বলে গেছেন, ঠাকুর বলেছেন, আমি তোদের খেতে ধি তাই তো তোরা খাস, ইষ্টবৃত্তি দিতে কেন তবে এত কষ্ট পাস। বাণীটা আমি আবার পড়ছি, আমি তোদের খেতে ধি তাই তো তোরা খাস, ইষ্টবৃত্তি দিতে কেন তবে এত কষ্ট পাস। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমরা লেখাপড়া করে যখনই একটু শিক্ষিত হয়ে যাই তখন চাকরির জন্য আমরা পাগল হয়ে যাই, সে হোক দাদা অথবা কোনো মায়েরা, অর্থাৎ ছেলে বা মেয়ে যেই হই, আমরা লেখাপড়া শেষে একটা চাকরি চাই। কিন্তু ঠাকুর চাকরির ব্যাপারে কি বলে গেছেন জানেন? ঠাকুর চাকরি করার ব্যাপারে সুন্দর একটি বাণী আমাদের জন্য রেখে গিয়েছেন। ঠাকুরের কথাটা, ঠাকুরের ভাষায়, চাকরিবাজির বেকুব আবেগ কৃতদাস বুদ্ধি আনেই আনে, ঐতিহ্য আর শ্রেয় নিষ্ঠায় করেই ভেগাত আঘাত দানে। বাণীটি আবার পড়ছি, চাকরিবাজির বেকুব আবেগ কৃতদাস বুদ্ধি আনে, ঐতিহ্য আর শ্রেয় নিষ্ঠায় করেই ব্যাঘাত আঘাত দানে। জয় গুরু।